তোমরা অবশ্যই সকল শিক্ষককে সম্মান দিবা এবং যার কাছ থেকে একটা শিখো, বুঝছো, জীবনে কিছু একটা শিখো, তাকে তোমার শিক্ষক হিসাবে মানতে, যেন তোমার ভিতরে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ না করে। তুমি অবশ্যই তুমি যার কাছ থেকে বিন্দুমাত্র কিছু শিখবা তাকে শিক্ষক হিসাবে সম্মান করবা, সে তোমার মেন্টর। হয়তো বা বলতে পারো না স্যার বা ভাইয়া বলো, কোনো সমস্যা না, কিন্তু অন্তত তারা অ্যাটলিস্ট ভিতর থেকে সম্মান দিবা যে আমি তার কাছ থেকে কিছু একটা শিখছি। কারণ মানুষ কখনোই মস্তিষ্কে জিতে না, বুঝছো। মানুষের ভিতরে যদি তাকওয়া না থাকে, সে যদি মানবতা বিরোধী হয়, তাহলে সে কোনো সময় কিছু করতে পারে না, বুঝছো। মানুষ দেখবা হচ্ছে জিতে কিসে জানো? মানুষ হচ্ছে মানুষের দোয়াই জিতে, বুঝছো। মানুষের মন থেকে দোয়া কিন্তু বলতেও না যে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে দোয়া পড়তে হয় না। দোয়া আসে মন থেকে, বুঝছো। দোয়া মন থেকে আসে, দোয়া কখনো পড়ে নিতে হয় না বা চায় নিতে হয় না দোয়া, যে আমার জন্য একটু দোয়া করে গো। কারণ তোমরা পরীক্ষার সময় গিয়া পরীক্ষার আগে যে মামা শাশুড়ির কাছ থেকে দোয়া চাইবা, তাইলে তোমার পরীক্ষা ভালো হয়ে যাবে সারা বছর না পড়লে। অথবা আমরা যেটা করতাম, বুঝছো, আমার বাসা তো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দাল থানা পড়ছে, নান্দাল থানা একদম শেষ বর্ডারে, মানে যেখান থেকে কিশোরগঞ্জ আমার বাসার দূরত্ব একদম কাছে, বুঝছো। তো কিশোরগঞ্জ পাগলা মসজিদ হয়তো নাম শুনছো বা তোমরা অনেকেই নাম শুনবা। তো পাগলা মসজিদে কলম নিয়ে দেখতাম পরীক্ষার আগে, আমিও গেছিলাম তখন। হ্যাঁ, যে কলম নিয়ে অনেকে যে মানে জুম্মার নামাজের শেষে কলম মুখা করলে যে হুজুর একটু ফুদিয়া দেন, এভাবে দিত, হ্যাঁ, যে হুজুর একটু ফুদিয়া দেন। তো আমি 4-5টা কলম নিয়ে গেছিলাম, মানে ওই কলমগুলো, এই কলমগুলো দিয়ে শুধু পরীক্ষার হলে লিখতাম, মানে পরীক্ষায় লিখতাম, বুঝছো। তো এখন তো কত পরীক্ষা দিই, কিন্তু ওরকম কোনো আসে না। তারপরেও তো দোয়া চাইতে হয়, ওই যাওয়া যায়, সিস্টেম আছে একটা, যে আল্লাহর কাছে অবশ্যই চাইতে হয়, কিন্তু পরিশ্রম ছাড়া আসলে সম্ভব না। কেন সম্ভব না, আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, বুঝবা, মনোযোগ সহকারে বুঝবা, বুঝছো। ক্লাসের মধ্যে আসলে এগুলো বলতে হয়, আসলে অনলাইনের ক্লাস তো, বুঝছো, একা ক্যামেরার সামনে দাঁড়ায় কথাগুলো বলা যায় না। আর নয়তো আমি ক্লাসের মধ্যে সারাক্ষণ প্রত্যেকটা ক্লাস বাস্তবমুখী গল্প দিয়ে বোঝাই, বুঝছো। আমি অঙ্কগুলা কাউকে করে দিই না, খুব কম সংখ্যক সময় আমি অঙ্কগুলা করে দিই, বুঝছো, মানে খুবই কম কম সংখ্যক সময় অঙ্কগুলা করে দিই। আমি বেসিক দিই, বুঝাই দিই, অঙ্কগুলা করে নেই। কিন্তু এখন তোমাদেরকে বেসিক দিব নাকি অঙ্ক করাই দিব, কারণ অনলাইনেই আসে মানুষ সমস্ত সমাধানের জন্য, বুঝছো। এই জন্য আমি আগে অঙ্ক করাইতেছি, বেসিকের যে পর্ব আলাদা রাখছি, বুঝছো। তো যখন আমি ক্লাসে বুঝাইতাম, একটা আন্টি আসছিল আমার লাস্ট কিছুদিন আগে, অনেকগুলোই, তারপরে একটা কাহিনী বলি, যে আঙ্কেলের সাথে ঝগড়া হইতো তখন আমার ক্লাসের পিছনে, পোলাপান যদি জায়গা খালি থাকে তাহলে পিছনে বসে থাকতো, বসে থেকে বলতো যে আমি রাতুলের গল্প শোনাম, মানে উনি আমার রাতুল রাতুল বলে ডাকতো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি অফলাইন যেখানে পড়াই নাহারুডে, আমার চেয়ে ছোট শিক্ষক কেউ নাই, মানে আমার চেয়ে অল্প বয়সী টিচার কেউ নাই, বুঝছো। আছে যারা, তারা হচ্ছে অন্যের কোচিংয়ে ক্লাস নিয়ে এরকম, মানে নিজের প্রতিষ্ঠান, আমার চেয়ে অল্প বয়সী কেউ নাই, বুঝছো। তো আমার মোটামুটি সবাই মানে যদিও শিক্ষক হচ্ছে বাবার সমতুল্য, বুঝছো, শিক্ষক বাবার সমতুল্য, কিন্তু আমার সবাই সন্তান সমতুল্য দেখে, মানে তার মানে স্টুডেন্টরা যারা ভাই বোন। আচ্ছা, তারপরে হচ্ছে ওরা অবশ্যই, আমিও তাদের মানে আমার স্টুডেন্টদের অভিভাবকের মাঝে আমিও আমার বাবা মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তার মানে তারা আমার মোটামুটি ম্যাক্সিমামই নাম ধরেই ডাকে, আবার অনেকে স্যার স্যারও বলে। আর তোমরা ভাইয়াও বলতে পারো, কোনো সমস্যা না, তোমরা শিখো। হ্যাঁ, তো কথা হচ্ছে এটা, তো ওই আন্টিটা বলতো যে আমি রাতুলের, মানে আঙ্কেলের সাথে ঝগড়া হইতে যে আমি রাতুলের ক্লাস করাম, কারণ ক্লাসের শেষে মাঝখানে আমি গল্প বলবোই, বুঝছো, আসে এরকম। তো আজকে গল্প বলার জন্য মূল কোনো উৎসুক না। তোমরা ওই যেটা বললাম যে পাগলা মসজিদে গিয়া মানে ফুদিয়ে না পড়লেও পানি পড়া বলো বা কলম পড়া বলো, আনলে যে প্লাস পাওয়া যাবে, বিষয়টা এরকম না। এটা একটা কারণ হচ্ছে, মানে এক মুসলমান যুবক এক নাস্তিক যুবকের সেলুনে গেছে চুল কাটতে, বুঝছো। একজন মুসলমান একজন নাস্তিকের সেলুনে গেছে চুল কাটতে। তো চুল কাটার পরে এক পর্যায়ে চুল কাটতে কাটতে তাদের কথা হইতেছে, তখন নাস্তিকটা বলতেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, বুঝছো, যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, এরকম তো অনেক শুনছো না। তো নাস্তিকটা বলতেছে যে আল্লাহকে দেখা যায় না, সরি, যে আল্লাহ নাই। কেন নাই? যে আল্লাহ থাকলে আমরা নাস্তিক হয়েছি কেমনে, এরকম, বা মসজিদে মানে সবাই তো নামাজে যাইতো, এরকম সব কিছু। হ্যাঁ, যে আল্লাহ থাকলে তো মানে একদম অটোমেটিক সব হয়ে যেত, এরকম। তো বলতেছে যে আল্লাহর কাছে থাকলে মানে আমি গরিব থাকতাম না, আমি গরিব তুমি বড়লোক, এরকম, মানে অনেকগুলো পার্থক্য একসাথে দেখাইছি। তো অনেকগুলো পার্থক্য যখন একসাথে দেখাইছে, তখন ওই মুসলমান যুবক বলতেছে যে আল্লাহর কাছে তো যাইতে হবে, চাইতে হবে, নয়তো তো কিছুই পাওয়া যাবে না। কয় আল্লাহ যদি সব পারে তাহলে আল্লাহর কাছে কেন যাইতে হবে, এরকম, বুঝছো, যে আল্লাহ আছে, আল্লাহ দেখে না, এরকম বিশ্বাস করে না।
তো কাজ শেষ, নাস্তিক যুবকরে বোঝায় পারলই না যে আল্লাহ নাই। আল্লাহ থাকলে মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আল্লাহ যদি থাকতো তাহলে এখানে ধনী গরিব থাকলো না হলে, বুঝছো? তারপরে হচ্ছে যে মানে ভেদাভেদ থাকলো না এরকম। তো এক পর্যায়ে সে যখন মানে চুল কাটে টাকা পয়সা দিয়ে সে বেরোয় যাইতেছে, সে তো হাইরে গেছে। বেরোয় যাওয়ার পরে বেরোয় দেখে যে এক যুবকের চুল অনেক লম্বা লম্বা। পরে সে আবার সেলুনে আসছে, আয়সা বলতেছে যে আপনাদের এই এলাকায় কি কোনো সেলুন নাই? পরে নাস্তিক যুবকে বলতেছে, ধর্মে আপনার কি মাথা মোটা নাকি? আপনি না মাত্র চুল কাটে গেলেন আমার কাছ থেকে, আমি চুল কাটে দিই, তাহলে সেলুন নাই কেমনে? পরে বলতেছে সেলুন থাকলে ওই যে ওই যুবকটার চুল এত লম্বা লম্বা কেন? মানে ওই প্রশ্নের এটা দিছে যে আল্লাহ থাকলে তাহলে আমরা মানে ধনী গরিব ভেদাভেদ কেন? আল্লাহ থাকলে তো সবাই সমানই থাকতো। তো তার এই কথা হয়েছে যে মানে আপনার এখানে সেলুন নাই, সেলুন থাকলে তাহলে ওই লোকের চুল এত লম্বা কেন? পরে ওই নাস্তিক যুবকে জবাব দিছে যে আরে মেয়া, ওর তো আমার এখানে আসতে হবে, আসলে তো আমি চুল কেটে দিব। ঠিক এমনভাবে তখনই তো আগলে মানে মাত্র ওই যে মুসলমান যুবকের অ্যান্সার দেওয়ার সুযোগ হয়েছে। ঠিক এই নিয়মই আল্লাহর কাছে তো চাইতে হবে, যাইতে হবে, তখন সে আল্লাহ দিবে। যেমন হচ্ছে তার কাছে আসলে সে চুলটা কাটতে পারতো। ঠিক তোমরা পরিশ্রম করবা, পড়াশোনা করবা, তারপর আল্লাহর কাছে চাইবা, সিস্টেম আছে। তুমি না পড়ে আল্লাহর কাছে চাইবা, আরেকজন পড়ে চাইবো, তাহলে আল্লাহ যে পরিশ্রম করছে তারে দিবে না? তোমারে দিবে? আল্লাহ সবাইকেই দেয়, সবার দোয়া কবুল করে, বুঝছো? যেমন এই তো আরেকটা গল্প যদি বলি, যে ধরো একটা সাপে তো ব্যাঙ খায় জানো, একটা সাপে একটা ব্যাঙ ধরছে। ধরার সাথে সাথে দুইজনই আল্লাহর কাছে মানে পানাহ চাইছে, যে আল্লাহ মানে বাঁচতে চাইছে আর কি। আল্লাহ যে সাপের চাই বলতেছে যে আমার মুখের খাবারটা তুমি খাইরা নিও না, আবার ব্যাঙে বলতেছে যে ওই আল্লাহ তুমি আমার সাপের মুখ থেকে বাঁচাও। দুইজনই আল্লাহর কাছে চাইছে। এখন আল্লাহ কার দোয়াটা কবুল করবে? আল্লাহ তো আমার একার না, তোমার একার না, আল্লাহ সবার। তোমার সাথে আমার একটা দ্বন্দ্ব বিরোধ হইলে যে আল্লাহ এই বিচারের, তুমি যে আল্লাহর কাছে বিচার দিবা, সেম বিচারের যে আল্লাহ তোমার বিচারটা করবে, ওই আল্লাহ কিন্তু আমার বিচার করবে। সুতরাং আল্লাহর কাছে যে দোয়া করে দিবা যে আল্লাহ মুখ শেষ করে দাও, ধ্বংস করে দাও, আল্লাহ তো ন্যায় বিচারক, ওনার বিচারে তো টাকা পয়সা দিয়ে কোনো কিছু হবে না, বুঝো নাই? তো ওই যে বললাম মানে মাঝখানে একটু বলি যে একা কথা বলতেছি, তো এই জন্য কেমন আনিজি ফিল লাগতেছে। এই গল্পগুলো হচ্ছে মানে ক্লাসের মতো আমি বলি, প্রশ্ন করি, অ্যান্সার দেয়, তারপর আপডাউন করে বলি। তো যাক, যেখানে ছিলাম, তো পরে দুইজনই আল্লাহর কাছে যখন বাঁচতে চাইছে, দোয়া করছে, আল্লাহ বলছে আমি তোমাদের দুইজনের দোয়াই কবুল করলাম। ব্যাঙ রে বলছে যে তুমি নাড়াচড়া করো না, আর সাপ রে বলছে তুমি তোমার খাবারটা ছাইরো না। ব্যাঙ কিন্তু বাঁচতে চাইছে, সাপে খাইতে চাইছে। তো দুইজনকে আল্লাহ দুইটা রাস্তা বলছে, সাপকে বলছে তুমি ছাইরো না, ব্যাঙকে বলছে তুমি নাড়াচড়া করো না। তো বেশ অনেকক্ষণ যখন চলে গেছে, তখন সাপে মনে করছে কি ব্যাঙ তো মারাই গেছে, যেহেতু দুই আল্লাহর কথা রাখছে সাপে, এই ব্যাঙে, তো ব্যাঙ তো মারাই গেছে, তাহলে আমি এখন খাই। যে খাবার জন্য সে একটু হা করছে, মানে একটু ঢিল করছে, অমনি করে ব্যাঙটা লাফ দিয়ে চলে গেছে। তখন সাপে আল্লাহর কাছে অভিযোগ জানাইছে যে হে আল্লাহ, তুমি আমার খাবারটা খাইরা নিলা। তখন আল্লাহ জবাব দিচ্ছে এরকম, জি ভাই কেমন মারছি আমি। তখন আল্লাহ জবাব দিচ্ছে এরকম যে আমি না তোমার ছাড়তে নিষেধ দিলাম, তুমি ছাড়লা কেন? তখন কিন্তু সাপের আর জবাব নাই। আর ব্যাঙ গিয়া শুকরিয়া করছে যে আল্লাহ তুমি আমার তার মুক্তি বাঁচাইছো। দুইজনের দোয়াই কিন্তু আল্লাহ কবুল করছে, দুইজনেরই আল্লাহ সমান বুঝ দিছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু এই যে সাপ আর ব্যাঙ দুইজনের কর্মফলের ফলাফল দুইজন পাইছি। তাহলে আল্লাহ কিন্তু সবার জন্য সমান, সবাইকেই পরিশ্রমের ফলাফল দিবে, বুঝছো? এই যে কাল দিন পরে ঈদ, আজকে 26 তারিখ, আমি তোমাদের ক্লাস নিতেছি, বুঝছো? আমার তো মন চাই বাড়িতে যাইতে, বাড়িতে আমাদের স্কুলে টুর্নামেন্ট শুরু হয়েছে, খেলতে হতে খুব ইচ্ছা হয়। তারপরেও তোমাদের ক্লাস নেওয়ার জন্য, তোমাদেরকে এই চাঁদ মুখখানি দেখানোর জন্য আমি এখানে এখনো পড়ে আছি, বুঝছো? যদিও ক্লাসটা পরদিন আপলোড হবে, আজকে 26 তারিখ, আবার এটা ভাইব না যে এরকম। তো মোট কথা হচ্ছে আল্লাহ তো তার দোয়া কবুল করবে, যে পরে তার দোয়া কবুল করবে, যে পরে না তারটাও কবুল করবে। আল্লাহ তো সবার, বুঝছো? আবার অনেকেরটা করেও না।
তো আল্লাহ যেহেতু সবার, সুতরাং আল্লাহ অবশ্যই পরিশ্রমের উত্তম ফলাফল দিবেন, বুঝছো? সুতরাং তোমরা মানে একা একা কোনো কিছু চাইও না, এবং এই চিন্তা করো না যে আমি আল্লাহর কাছে চায়া পায়া ফেলি আবার অন্যজন পরিশ্রম করে পাইলো না, এটাও কিন্তু